নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। জ্যোতিষ মতে সন্তানহীনতা ও পালিত সন্তান না পাওয়ার যোগ নিয়ে আজকে যে বিষয়গুলি আলোচনা করব। জ্যোতিষ মতে মাতৃত্বের স্বাদ পেতে হলে বিশ্ব প্রকৃতির অনুমতি লাগে। জন্মছক বলে দেয় জাতক জাতিকার এই জীবনে পিতৃত্ব বা মাতৃত্বের সুখ পাবে কিনা, পিতা মাতার সুখ পাবে কিনা, বাংলা কথা। এবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভালো করে শুনবে। জন্মছকে কোন গ্রহগুলির মধ্যে কি জাতীয় কম্বিনেশন থাকলে জাতক জাতিকার সন্তান চেয়েও পাবেন না, এমনকি অফিসিয়াল পালিত সন্তানের জন্য আবেদন করেও পাবেন না, তার কারণ আজকে ভালো করে শুনুন। কিন্তু 1 নম্বর, জন্মছকে লগ্নপতি চন্দ্র যে ঘরে আছে তার অধিপতি পঞ্চমপতি, সপ্তমপতি ও বৃহস্পতি যদি দুর্বল ভাবে থাকে তবে প্রকৃতির নিয়মে সন্তান পাওয়া থেকে বঞ্চিত হতে হবে আপনাকে। যখন কোনো জন্মছকে 5টি গ্রহ সহ ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ঘরে অবস্থান করে তখন সন্তান পাওয়ার কোনো যোগ থাকে না। যখন পঞ্চম ভাব কোনো জাতিকার জন্মছকে থাকে তখন সে সন্তান সুখ থেকে এই জীবন বঞ্চিত থাকবে। প্রথমেই জানা দরকার একটা জিনিস, আজ বলবো, কোন ভাবগুলি নপুংসক বা হিজড়ে চরিত্রের ভাব, যেমন মিথুন, কন্যা, মকর ও কুম্ভের নবাংশ। আর নপুংসক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। এবারে সেই সব নপুংসক যোগগুলি আমি আলোচনা করব, তোমরা ভালো করে শোনো। যদি রবি বিজোড় নবাংশে মিথুন বা কুম্ভে এবং চন্দ্র জোড় নবাংশে কন্যা বা মকরে অবস্থান করে পরস্পরকে দৃষ্টি বিনিময় করে তখন নপুংসক যোগের সৃষ্টি হয়। জাতক পুরুষত্বহীন হয়ে থাকে। কোনো জাতকের জন্মছকে শনি যদি জোড় নপুংসক নবাংশ কন্যা বা মকরে আর বুধ যদি বিজোড় নবাংশ মিথুন বা কুম্ভে অবস্থান করে পরস্পরকে দৃষ্টি বিনিময় করে, তাহলে জাতক কাম শক্তিহীন এবং পুরুষত্বহীন হয়ে থাকে। রবি যদি কন্যা বা মকর এই জোড় নবাংশে থাকে আর মঙ্গল যদি বিজোড় নবাংশে মিথুনে বা কুম্ভে অবস্থান করে, দৃষ্টি বিনিময় করে, তাহলে নপুংসক যোগের সৃষ্টি হয়। এই তথ্যগুলি কিন্তু ভালো করে বারংবার জানবে, বারংবার বুঝবে। যারা জ্যোতিষ প্র্যাকটিস করছো, শিখছো, তারাও পড়বে। চন্দ্র ও লগ্ন বিজোড় নবাংশ মিথুন বা কুম্ভে থেকে মঙ্গল দ্বারা দৃষ্ট হলে এবং সেই মঙ্গল কন্যা বা মকর নবাংশে অবস্থান করে থাকে, তাহলে নপুংসক যোগ সৃষ্টি হয়। চন্দ্র জোড় নবাংশ কন্যা বা মকরে থেকে বিজোড় নবাংশে অবস্থিত বুধ যদি মঙ্গল দ্বারা দৃষ্ট হয় তাহলে নপুংসক যোগ সৃষ্টি হয়। আমি যে যোগগুলির কথা বললাম, এবার বলবো যে পালিত পুত্রকে পোষ্য করা যায় না। যেটা বললাম সেটা মানে তুমি এই যে যোগগুলি যদি তোমার ছকে থাকে, এই কম্বিনেশন থাকে, তাহলে তোমরা কোনো দত্তক পুত্র পাবে না এবং তোমরা নিজেরা সন্তান প্রসব করতে পারবে না এবং সন্তান আসবে না। তার জন্য তোমরা জ্যোতিষ পরামর্শ নিয়ে, কনসালটেন্সি করে তোমরা নিজেদের ছকটা একটু বিচার করিয়ে নেবে। যদি ছক না থাকে তাহলে হাতেরও কিছু কিন্তু জিনিস রয়েছে, সেই বিষয় নিয়েও আমি পরে একটা এপিসোডে আলোচনা করব, যে হাতে কোন কোন চিহ্ন থাকলে তুমি সন্তান পাবে বা কোন কোন চিহ্ন না থাকলে সন্তান পাবে না। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো এবং তোমরা জানাও যে তোমাদের কোন ভিডিও পছন্দ বা কী ধরনের ভিডিও আমাকে লিখে জানাও, আমি সেরকম ভিডিও তৈরি করব। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম কৃষ্ণ।